পরমাত্মা শ্রীকৃষ্ণের বাণী গীতাশাস্ত্র বস্তুত গুরু শিষ্যের পরস্পর কথোপকথন। অর্জুন স্বীকার করেছিলেন, শিষ্যস্তেহম সাধি মাম ত্বাম প্রপন্নম। ভগবান, আমি আপনার শিষ্য, আপনার শরণাগত। যা আমার পক্ষে কল্যাণকর, আমাকে সেই উপদেশ দান করুন। অতএব গীতাশাস্ত্র সম্বন্ধে বলার পূর্বে পরম গুরুদেবের পাদপদ্মে এই স্তুতি। গুরু ভগবত গীতা হল শ্রীকৃষ্ণের বাণী। কিন্তু কে এই শ্রীকৃষ্ণ? তিনি হলেন হিন্দু বিশ্বাস মতে ঈশ্বর বা ভগবান বা দেবতা। তিনি যুগে যুগে বিভিন্ন রূপে দুনিয়াতে এসেছেন মানুষের কল্যাণের জন্য। তিনি রামায়ণ যুগে রাম হয়ে এসেছিলেন, আবার মহাভারত যুগে তিনি এসেছিলেন শ্রীকৃষ্ণের রূপে। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই পৃথিবীতে অধর্মের প্রাদুর্ভাব দেখা দেবে এবং দুরাচারীর অত্যাচার ও নিপীড়ন বেড়ে যাবে, তখন তিনি ধর্ম সংস্থাপনের জন্য অবতার রূপ নিয়ে এই ধরাধামে অবতীর্ণ হবেন। শ্রীমদ্ ভগবদ্গীতা একটি নিত্য পাঠ্য গ্রন্থ। অনেকে আছেন যারা খুব ছোটবেলা থেকেই গীতাপাঠ করে থাকেন। তবে কে কতবার গীতাপাঠ শেষ করেছে সেটা কিন্তু বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হলো কে কতটা বুঝে গীতাপাঠ করেছে। বলা হয়ে থাকে, গীতার একটি শ্লোকের মর্মার্থ যদি কেউ বুঝে থাকে, তাহলে তার জীবনে আমূল পরিবর্তন সাধিত হয়। গীতা আমাদের শেখায় কিভাবে আমরা জীবনে চলব, কিসের উদ্দেশ্যে আমাদের জীবনের এই পথ চলা, কিভাবে মোক্ষ লাভ সম্ভব ইত্যাদি। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই, যতদিন যাবৎ গীতাপাঠ শুরু করেছি, একটু অন্যরকম উপলব্ধি করতে শুরু করেছি। পশু পাখি থেকে শুরু করে সকল সৃষ্টির প্রতি একরকম মায়া কাজ করতে শুরু করেছে। আমাকে ভাবতে শিখিয়েছে, মনে প্রশ্ন জাগ্রত করতে শুরু করেছে, আমি এই পৃথিবীতে কেন। শ্রীমদ্ ভগবদ্গীতা শুধু পাঠ করলেই হয় না, উপলব্ধি করতে হয়। যতই উপলব্ধি হবে, ততই জ্ঞানের আলো আসবে, সাথে আসবে মনের প্রশান্তি। গীতা আমাদের পথ চলতে শেখায়, তাই তিনি মাতৃস্বরূপা। এখানে প্রশ্ন করা যেতে পারে, গীতাপাঠ আমার জন্য কেন জরুরি? আমি শুধু এটুকুই বলবো, প্রত্যেকের জীবনে একবার অন্তত এই গ্রন্থটিকে পাঠ করা উচিত। এখানে যা কিছুই লেখা রয়েছে তা আমার কাছে খুবই বাস্তব বলে মনে হয়। জীবনের নানাবিধ সমস্যা এবং চিন্তাভাবনার সমাধান এই গ্রন্থে পাওয়া যায়। অথচ ভাবুন, আজ থেকে কত হাজার বছর আগে এই বই লেখা হয়েছিল। আর যেটা সব থেকে ভালো লাগে, এই বইটি শুধুমাত্র হিন্দু ধর্মের ব্যাপারে লেখা নেই, সমগ্র মানবজাতির কথা আছে। যে কোনো ধর্মের মানুষ এই গ্রন্থটি পাঠ করে উপকৃত হতে পারে। গীতা পাঠ করা এবং গীতা পড়া, এই দুটির মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে। পাঠ বলতে বোঝায় শাস্ত্রীয় পাঠ বা শাস্ত্র নির্দেশিত নিয়ম মেনে পাঠ করা, যেমন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূর্ব বা উত্তর দিকে মুখ করে গীতা পাঠ করা। আর পড়া বলতে বোঝায় জ্ঞান অর্জনের জন্য পড়া। সেক্ষেত্রে যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনো ভাবে এই গীতা পাঠ করতে পারে। অন্যান্য গ্রন্থের মতোই ভগবত গীতাও পড়ার থেকে হৃদয়ঙ্গম করা এবং আত্মস্থ করার দাম অনেক বেশি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি তো লেখাপড়া জানি না বা সংস্কৃত উচ্চারণ করতে পারি না। অনেকে ভাবেন যে তারা বাংলার সরলার্থগুলি পড়তে চান। অনেকে বিভ্রান্ত হন যে গীতাপাঠ কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, এগুলি না জানার কারণে গীতাপাঠ করা হয়ে ওঠে না। এগুলি ছাড়াও আমাদের জটিল মনে উৎপন্ন হওয়া নানান সমস্যাকে আমল দিতে গিয়ে আমরা গীতা বিমুখ থেকে যাই। কিন্তু এখানে আপনাকে জানাই যে গীতাপাঠ করতে যা প্রয়োজন হয় তা হলো আপনার মনের একাগ্রতা এবং গীতাজ্ঞান আহরণ করার সদিচ্ছা। এখানে চৈতন্য মহাপ্রভুর একটি ছোট্ট ঘটনার কথা বলতে ইচ্ছে করছে। ভিডিওটি যদি একটু বড় হয়ে যায় তার জন্য মার্জনা করবে, কিন্তু একটু ধৈর্য নিয়ে শুনুন, আপনার নিশ্চয়ই ভালো লাগবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে এক ভক্ত প্রতিদিন আশ্রমে আগত ভক্তবৃন্দকে গীতাপাঠ করে তার ব্যাখ্যা শোনাতেন। তিনি শুদ্ধভাবে গীতা শ্লোক উচ্চারণ করতে পারতেন না, শুধু তাই নয়, গীতার ভুল ব্যাখ্যাও করতেন। কিন্তু আশ্চর্যের বিষয়, যতক্ষণ তিনি গীতার আলোচনা করতেন, অন্যমনস্ক ভাবের ঘোরে তার চোখ থেকে ক্রমাগত জল পড়ত। এইসব কিছুদিন দেখে অপর এক পরশ্রীকাতর ভক্ত চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে তার নামে নালিশ করলেন। তিনি বললেন, প্রভু, আপনি যাকে প্রত্যেকদিন গীতাপাঠের দায়িত্ব দিয়েছেন সে মহাপাষণ্ড। একে তো শুদ্ধভাবে গীতাপাঠ করতে পারে না, তার উপর কান্নাকাটি করে ভণ্ডামিও করে। শ্রী চৈতন্যদেব তখনই সেই ভক্তকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি যে গীতাপাঠ করে ভক্তদের ব্যাখ্যা শোনাও, তার অর্থ কি তুমি নিজে বুঝতে পারো? সবিনয় সেই ভক্ত বলল, না প্রভু। তখন মহাপ্রভু আবার তাকে জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি কাঁদো কেন? তিনি উত্তর দিলেন, প্রভু, যখন আমি অর্জুন উবাচ বলি, তখন আমি সরাসরি অর্জুনকে প্রত্যক্ষ করি।
আবার যখন শ্রী ভগবান উবাচ বলি, তখন আমি ভগবানকে সরাসরি প্রত্যক্ষ করি। এইভাবে অর্জুন ও শ্রীকৃষ্ণকে যেন আমি চোখের সামনে দেখতে পাই। তাদের কথোপকথন বুঝতে না পারলেও এই নয়নাভিরাম দৃশ্যে অর্জুন ও ভগবানকে একত্রে দেখতে পেয়ে সন্তুষ্ট হয়ে আমি কাঁদতে থাকি। শ্রী শ্রী গীতায় ভগবানও বলেছেন, ইয় ইদম পরমম গজ্জম মদ ভক্তেষু অভিধাসতি ভক্তিম ময়ি পরাম কৃত্যা মামে বৈশত্য সংশয়। যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতার উপদেশ ব্যাখ্যা করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে ভগবত ধামে ফিরে আসেন। এই পৃথিবীর মানুষদের মধ্যে তার থেকে প্রিয় আমার আর কেউ নেই, এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তরও নয়। তাহলে বুঝলেন তো, অন্তরের গভীরতা সহ যদি কেউ গীতাপাঠ অধ্যয়ন করেন, পাঠ করেন বা শ্রবণ করেন, তবে তিনি তার অর্থ বা ভাব না বুঝলেও ভগবান তার ভক্তের অর্থ ও ভাব বুঝে নিতে সক্ষম হন। এইভাবে শ্রদ্ধার ভাবে বিভোর হয়ে যিনি গীতাপাঠ করেন, তার মুক্তিতে কোনো সন্দেহই থাকে না। তিনি সমস্ত পাপমুক্ত হয়ে পুণ্যবানদের কাঙ্ক্ষিত পুণ্যলোক প্রাপ্ত হয়ে থাকেন। আপনি কোন ভাষায় গীতাপাঠ করলেন, কতটা শুদ্ধ উচ্চারণ করলেন, কোন অধ্যায় থেকে গীতাপাঠ শুরু করলেন, বা আপনি দিনের কোন সময়ে গীতাপাঠ করলেন, তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি গীতাপাঠ করে কতটা জ্ঞান আহরণ করলেন বা কি শিখতে পারলেন, এবং কতটা ভক্তি ভরে শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী অধ্যয়ন করলেন। এই কারণে জ্ঞানী ও সাধু ব্যক্তিরা বলে থাকেন, পরমপিতা তার জাগতিক সন্তানদের কাছে আনুষ্ঠানিকতা নয়, বরং মনের ভক্তি আশা করেন। তাই সত্যি বলতে গীতাপাঠ করতে সাধারণ সুচিতা ও মনের পবিত্রতা ছাড়া আর কোনো কিছুরই প্রয়োজন নেই। অমৃত অংশজাত ভ্রাতা ও ভগ্নীগণ, যে মহাপুরুষ সকল বেদ সংকলন, বেদান্ত প্রবর্তন, মহাভারত এবং ভাগবত রচনা করেছেন, তিনি যে গ্রন্থটিকে শাস্ত্র সংজ্ঞা দিয়েছেন তা হল ভগবান শ্রীকৃষ্ণ উক্ত গীতা। বর্তমানে বিভিন্ন ধরনের পূজা পদ্ধতি এবং পরস্পর বিরোধী সংগঠনগুলি ধর্মের নামে প্রচলিত, যদিও ধর্মের উদ্দেশ্যই হল একমাত্র পরমাত্মার অনুসন্ধান করা। সেই কল্যাণ স্বরূপ পরমাত্মা এক, তাঁকে লাভ করা নির্ধারিত ক্রিয়ার পালন করে যাওয়াই ধর্ম। যখন একমাত্র পরমাত্মা বিদ্যমান, তাঁকে লাভ করার ক্রিয়াও একটাই, তাহলে এত মতান্তর কেন? এর সমাধান করার জন্য প্রকাশিত হল যথার্থ গীতার সারাংশ, গীতার দিব্যবাণী। ধর্মের সহজ স্বরূপ এবং ধর্মলাভের জন্য নির্ধারিত ক্রিয়ার ক্রমবদ্ধ এবং সম্পূর্ণভাবে বর্ণিত যোগেশ্বর শ্রীকৃষ্ণ উক্ত এই গীতা শাস্ত্র। বিশ্বের প্রত্যেক মহাপুরুষ সাধনা সম্বন্ধে যেটুকু বলেছেন সে সমস্তই এবং বহু গোপনীয় স্থিতি অবস্থার স্পষ্ট বর্ণনা শুধুমাত্র গীতা শাস্ত্রেই রয়েছে। গীতা সম্পূর্ণ মানব জাতির কল্যাণের নির্বিবাদ শাস্ত্র। মহাভারতে এই সংকেত দেওয়া হয়েছে যে যখন কৌরব ও পাণ্ডবগণের সেনা পরস্পরের সম্মুখীন হয়েছিল, তখন সমস্ত নিশাচর কৌরবগণের অন্তরে এবং সমস্ত দেবতা পাণ্ডবগণের অন্তরে প্রবেশ করেছিলেন। এই বলে মহর্ষি ব্যাস স্পষ্ট করলেন যে গীতা শাস্ত্রের পাত্রগুলি হয় দেবতা না হয় অসুর। সকল পাত্রই এক একটি প্রতীক। অনাদিকাল ধরে প্রত্যেক ব্যক্তির অন্তরে দৈব এবং আসুরিক দুটি প্রবৃত্তি বিদ্যমান। দৈব শক্তির সাহায্যে মানুষ যখন আত্মস্বরূপের দিকে অগ্রসর হয়, তখন কাম, ক্রোধ, রাগ, দেশ ইত্যাদি আসুরিক বৃত্তিগুলি বাধারূপে আক্রমণ করে। এগুলি অতিক্রম করে যাওয়াকেই বাস্তবে যুদ্ধ বলে। অর্জুন শ্রেয় লাভের জন্য ব্যাকুল ছিলেন। তাঁর দৃষ্টিতে শ্রেয় লাভের উপায় কুলধর্ম, পিণ্ডদান, বর্ণসংকর বর্জন, কুলক্ষয় থেকে রক্ষা পাওয়ার জন্য যুদ্ধ না করা ইত্যাদি ছিল। শুধুমাত্র এই শঙ্কাগুলির সমাধানের জন্য ভগবানকে 18 অধ্যায়ের গীতা শাস্ত্রের উপদেশ দান করতে হয়েছিল। অবশেষে জিজ্ঞাসা করেছিলেন, তোমার মোহ নাশ হয়েছে কি? অর্জুন স্বীকার করেছিলেন, ভগবান, আমার মোহ নাশ হয়েছে। এখন থেকে আমি সেইরূপ আচরণ করব যেরূপ ভগবান উপদেশ দান করেছেন। প্রকৃতপক্ষে এই সংশয় শুধু অর্জুনেরই ছিল তা নয়, এই সংশয় মানুষ মাত্রেরই যে হিতকর কোনটি, কোন উপায়ে শ্রেয় লাভ হবে। সেই জন্য স্ত্রী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা সকল মানুষের জন্য গীতা শাস্ত্রের 18টি অধ্যায়ের অনুশীলন এবং নিয়মিত পাঠ নিতান্ত আবশ্যক, যাতে ব্রহ্মবিদের স্মরণ অব্যাহত থাকে এবং শিশুদের অন্তরেও কল্যাণকর সংস্কারের সৃজন সম্ভব হয়। গীতা জ্ঞান লাভ না করে কোনো মানুষ ঈশ্বর লাভের পথে অগ্রসর হতে পারবে না। অক্ষয় সুখ, ধন, যশ, ঐশ্বর্য, কীর্তি, যত প্রকার ভোগ আছে, সবই গীতা জ্ঞান লাভের পরে লাভ করা যায়। কিন্তু গীতা জ্ঞান লাভ না করে কোনো মানুষ ঈশ্বর লাভের পথে অগ্রসর হতে পারবে না। অক্ষয় সুখ, ধন, যশ, ঐশ্বর্য, কীর্তি,
শাশ্বত শান্তি, ইহজগতে সমৃদ্ধি এমতো শঙ্কাগুলির সমাধানের জন্য গীতা শাস্ত্রের বাণী প্রচার করা হয়েছে। এই বাণী নিয়মিতভাবে শ্রবণ করে পরিজন এবং স্বজন সমুদয়কে সুসংস্কৃত করুন। বিশ্বের সকল দেশের অধিবাসীদের জন্য গীতা শাস্ত্র অমৃতবাহী। গীতা আপনার শাস্ত্র। এটা অত্যন্ত গৌরবের বিষয় যে ৫,০০০ বছরেরও বেশি অতিবাহিত হবার পর শ্রীকৃষ্ণের যথার্থ বাণী সম্বন্ধে আপনাকে অবগত করানো হচ্ছে। জন্ম জন্মান্তরের কুরীতিগ্রস্ত মনের আবিলতা দূর করে চিন্তনের প্রশস্ত পথে চলার জন্য যথার্থ গীতার এই দিব্যবাণী প্রাতঃকালে অবশ্যই পাঠ এবং শ্রবণ করুন। একমাত্র পরমাত্মাতে শ্রদ্ধা এবং সমর্পণের সংবাদবাহক গীতা শাস্ত্র সকলকে পবিত্র করার জন্য উন্মুক্তভাবে আহ্বান করেছে। বিশ্বের যে কোনো স্থানের নিবাসী, ধনী অথবা গরিব, কুলীন বা আদিবাসী, পুণ্যাত্মা এবং পাপী, স্ত্রী এবং পুরুষ, সদাচারী এবং অত্যন্ত দুরাচারী সবারই গীতায় প্রবেশের অধিকার রয়েছে। বিশেষ করে পাপীদেরই উদ্ধারের সুগম পথের নির্দেশ দিয়েছে গীতা শাস্ত্র। পুণ্যাত্মাগণ তো সবসময়ই ভজনা করেন। নিবেদিত হল সেই গীতা শাস্ত্রের অদ্বিতীয় ব্যাখ্যা, যথার্থ গীতার দিব্য সন্দেশ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। যথার্থ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, অথ প্রথম অধ্যায়। ধৃতরাষ্ট্র উবাচ। আমি সূর্য অপেক্ষাও অধিক পুরাতন, আর বৃক্ষে বিকশিত কুড়ি অপেক্ষাও নূতন। আমি সমগ্র মনুষ্য জাতি, আমি স্বর্গ এবং নরক ধারণকারী শক্তি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা युयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধার্থে সমবেত হয়ে আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল? অজ্ঞানরূপ ধৃতরাষ্ট্র এবং সংযমরূপ সঞ্জয়। অজ্ঞান মনের অন্তরালে থাকে। অজ্ঞানাবৃত মন ধৃতরাষ্ট্র জন্মান্ধ, কিন্তু সংযমরূপ সঞ্জয়ের মাধ্যমে তিনি দেখেন ও শোনেন। তিনি জানেন যে পরমাত্মাই একমাত্র সত্য। যতক্ষণ পর্যন্ত ধৃতরাষ্ট্র থেকে উৎপন্ন মোহরূপ দুর্যোধন জীবিত থাকে, ততক্ষণ এর দৃষ্টি সদা সর্বদা কৌরবগণের উপরেই থাকে, অর্থাৎ বিকারের উপরেই থাকে। শরীর একটি ক্ষেত্র। যখন হৃদয় রাজ্যে দৈবী গুণসমূহের বাহুল্য ঘটে, তখন এই শরীর ধর্মক্ষেত্রে পরিণত হয়, এবং যখন এতে আসরিক প্রবৃত্তির বাহুল্য ঘটে, তখন এই শরীর কুরুক্ষেত্রে পরিণত হয়। কুরু অর্থাৎ কর, এই শব্দ আদেশাত্মক। শ্রীকৃষ্ণ বলছেন, প্রকৃতিজাত তিনটি গুণের বশীভূত হয়েই মানুষ কর্ম করে। ক্ষণমাত্র কর্ম না করে থাকতে পারে না। গুণত্রয় তাকে দিয়ে করিয়ে নেয়। ঘুমন্ত অবস্থাতেও কর্ম বন্ধ হয় না, সেটিও সুস্থ দেহের আবশ্যক খোরাক মাত্র। এই তিন গুণ মানুষকে দেবতা থেকে শুরু করে কীট পর্যন্ত দেহের বন্ধনেই আবদ্ধ করে। যতক্ষণ প্রকৃতি এবং প্রকৃতিজাত গুণ জীবিত, ততক্ষণ কুরু সক্রিয় থাকবে। অতএব জন্মমৃত্যুময় এই ক্ষেত্র, বিকারযুক্ত এই ক্ষেত্রই কুরুক্ষেত্র। এবং পরম ধর্ম পরমাত্মাতে প্রবেশ প্রদান করতে পারে যে পুণ্যময় প্রবৃত্তিসমূহ, সেই পুণ্যময় প্রবৃত্তিসমূহের অর্থাৎ পাণ্ডবের ক্ষেত্রই ধর্মক্ষেত্র। পুরাতত্ত্ববিদগণ পাঞ্জাব, কাশী, প্রয়াগ এবং অন্যান্য বহু স্থানের মধ্যে কুরুক্ষেত্রের নির্দিষ্ট স্থান অনুসন্ধান কার্যে রত আছেন। কিন্তু গীতাকার স্বয়ং বলেছেন, যে ক্ষেত্রে এই যুদ্ধ হয়েছিল সেই ক্ষেত্রটি কোথায়? ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে।
অর্জুন, এই দেহই ক্ষেত্র, এবং যিনি একে জানেন এবং আয়ত্তের অধীনে আনতে পারেন তিনিই ক্ষেত্রজ্ঞ। এরপর তিনি ক্ষেত্রের বিস্তার সম্বন্ধে বললেন, যাতে 10টি ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার, 5টি বিকার এবং 3টি গুণের বর্ণনা আছে। এই দেহই ক্ষেত্র, এক মল্লভূমি। এর মধ্যে যুদ্ধাভিলাষী প্রবৃত্তি 2টি, দৈবী সম্পদ এবং আসুরী সম্পদ। পাণ্ডুর সন্তানগণ এবং ধৃতরাষ্ট্রের সন্তানগণ, স্বজাতীয় এবং বিজাতীয় প্রবৃত্তিসমূহ। তত্ত্বদর্শী মহাপুরুষের শরণাগত হলে এই দুই প্রবৃত্তির মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। একেই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংঘর্ষ এবং প্রকৃত যুদ্ধ বলা হয়। ইতিহাসের পাতা বিশ্বযুদ্ধের কাহিনীতে পরিপূর্ণ, কিন্তু সেই সব যুদ্ধে যারা বিজয়ী হয়েছেন তারা কেউই শাশ্বত বিজয়ী হননি। এর মধ্যে প্রতিহিংসা ছিল। প্রকৃতিকে শান্ত করে প্রকৃতির ঊর্ধ্বের সত্তার দিক দর্শন করা এবং তাতে প্রবেশ করাই প্রকৃত বিজয়। এই হল শাশ্বত বিজয়, যার পশ্চাতে পরাজয় নেই। একেই বলে মুক্তি, যার পর জন্ম মৃত্যুর বন্ধন নেই। এইভাবে অজ্ঞানে আবৃত প্রত্যেক মন সংযমের দ্বারা জানতে পারে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের যুদ্ধের পরিণাম কি হয়। যার যেমন সংযম বৃদ্ধিপ্রাপ্ত হয় তেমনি তার দৃষ্টি খুলতে থাকে। সঞ্জয় উবাচ। दृष्ट्वा तु पाण्डवानीकम् व्यूढम् दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत्। সেই সময় রাজা দুর্যোধন ব্যূহ রচনাযুক্ত পাণ্ডবগণের সেনাকে দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন। দ্বৈতের আচরণই দ্রোণাচার্য। যখন অনুভব হয় যে পরমাত্মা থেকে আমরা পৃথক, একেই বলে দ্বৈতবোধ, তখনই তাকে লাভ করার জন্য ব্যাকুলতা জেগে ওঠে। তখনই আমরা গুরুর খোঁজে বেরিয়ে পড়ি। দুই প্রবৃত্তির মধ্যে একেই প্রাথমিক গুরু বলা যেতে পারে, যদিও পরে যোগেশ্বর শ্রীকৃষ্ণই সদ্গুরু হবেন, যিনি যোগের পূর্ণ স্থিতি প্রাপ্ত মহাপুরুষ। রাজা দুর্যোধন আচার্যের কাছে যান। মোহরূপ দুর্যোধন, মোহই সকল ব্যাধির মূল ও রাজা। দুর্যোধন দূর অর্থাৎ দূষিত, যৌধন অর্থাৎ সেই ধন। আত্মিক সম্পত্তি স্থির সম্পত্তি, তাতে যে আবিলতা সৃষ্টি করে তা মোহ। এই মোহ প্রকৃতির দিকে আকৃষ্ট করে এবং প্রকৃত জ্ঞানের জন্য প্রেরণাও প্রদান করে। মোহ আছে বলেই জানার প্রশ্নও আছে, অন্যথা সকলই পূর্ণ। অতএব ব্যূহ রচনাযুক্ত পাণ্ডবগণের সেনাকে দেখে, অর্থাৎ পুণ্যজাত স্বজাতীয় বৃত্তিসমূহকে সংগঠিত দেখে মোহরূপ দুর্যোধন প্রথম গুরু দ্রোণের কাছে গিয়ে বললেন, पश्यैताम् पाण्डुपुत्राणाम् आचार्य महतीं चमू व्यूढाम् द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता। হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন দ্বারা বুহাকার রচিত পাণ্ডুপুত্রগণের এই বিপুল সৈন্য সমাবেশ দর্শন করুন। শাশ্বত অচল পদে আস্থা রাখতে পারে যে দৃঢ় মন, তাকে বলে ধৃষ্টদ্যুম্ন। একেই বলে পুণ্যময় প্রবৃত্তি সমূহের নায়ক। সাধন কঠিন ন মন কর টেকা, সাধন কঠিন নয়, মন দৃঢ় হওয়া কঠিন। এবার বললেন সেনার বিস্তার। अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। এই সেনার মধ্যে মহেশবাসা, মহান ঈশ্বর তত্ত্বে অবস্থিতি প্রদান করতে সক্ষম যে ভাবরূপ ভীম, অনুরাগরূপ অর্জুন, এদের সমকক্ষ অনেক শূরবীর, যেমন সাত্বিকতারূপ সাত্ত্বকী, বিরাট সর্বত্র ঈশ্বরীয় ভাবপ্রবাহের ধারণা, মহারথী রাজা দ্রুপদ অর্থাৎ অচল স্থিতি, এবং धृष्टकेतुश्चेकितानः काशीराजश्च वीर्यवान् पुरुजित् कुन्तिभोजश्च शैब्यश्च नरपुङ्गवः। ধৃষ্টকেতু দৃঢ় কর্তব্য, চেকিতানা মন যেখানেই যাক বলপূর্বক সেখান থেকে আকর্ষণ করে ইষ্টে স্থির করা, কাশী রাজা কায়ারূপ কাশীতেই সেই সাম্রাজ্য, পুরুজিত
স্থূল সূক্ষ্ম ও কারণ শরীরকে জয় করতে সাহায্য করে যে সেই পুরুজিত। কুন্তি ভোজা, কর্তব্যের দ্বারা জগতের উপর জয়লাভ, নরের মধ্যে শ্রেষ্ঠ। শৈব্য অর্থাৎ সত্য ব্যবহার। युधामन्युश्च विक्रान्तः उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः। এবং পরাক্রমশালী যুধামন্যু, যুদ্ধের অনুরূপ মনের বোধ। উত্তমৌজাহ, শুভকামনায় মগ্ন সুভদ্রাপুত্র অভিমন্যু। শুভ আধার লাভ হলে মন ভয়মুক্ত হয়ে যায়। এরূপ শুভ আধারপ্রাপ্ত অভয় মন ধ্যানরূপ দ্রৌপদীর পঞ্চপুত্র। বাৎসল্য, লাবণ্য, সহৃদয়তা, সৌম্যতা, স্থিরতা, এরা সকলেই এক একজন মহা